রঙের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী বর্ণালী সরকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি ছোটবেলা থেকে নজরুল সঙ্গীতের উপর চর্চা করেছেন এবং অনেক দিনের একটা পথ চলার এই জার্নিটা, পুরো যে জার্নিটা আপনি পার করেছেন, এখন এসে প্রাপ্তির জায়গাটা কতটুকু, সেটি দিয়ে আসলে আমরা শুরু করতে চাই। আমি একদম অনেক ছোটোবেলা থেকে গান শেখা শুরু করেছি, একদম 5 বছর বয়স থেকে, এবং প্রথম থেকেই আমি কাজী নজরুল ইসলামের গানই করি, যেহেতু আমার ওস্তাদ ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় অভিজিৎ সাহা। তো ওনার কাছেই আমি তালিম নিয়েছি। তো গাইতে গাইতে ওনার থেকেই আমার এই কাজী নজরুল ইসলামের গানের প্রতি ভালো লাগা। আমি একদম 5 বছর বয়স থেকে গান শেখা শুরু করেছি এবং আমার ওস্তাদ ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় অভিজিৎ সাহা। তো ওনার কাছে আমি নজরুল সঙ্গীতের তালিম নিয়েছি। উনি নিজে যেহেতু নজরুল সঙ্গীত গাইতেন, আমাকে শেখাতেনও তাই। তো আমি ছোটোবেলা থেকেই নজরুল সঙ্গীতকেই ভালোবেসেছি, গাইছি। তো যেটা হয় যে ছোটোবেলায় নজরুলের এক ধরনের গানগুলো ভালো লাগতো, এখন যত বড় হচ্ছি নজরুলের বিভিন্ন অঙ্গের গানগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছি এবং দেখেছি যে নজরুল আসলে আমাদের জীবনের সব কথা বলে গেছেন, যে কোনো মুহূর্তেই তার কাছে আশ্রয় নেওয়া যায়। চেষ্টা করি গানগুলো বুঝে গাইবার, আত্মস্থ করে গাইবার। আর প্রাপ্তি যেটা হচ্ছে যে দর্শকদের ভালোবাসা, এই যে গান নিয়ে পথ চলছি, বিভিন্ন জায়গায় গেলে মানুষের যে ভালো লাগা, ভালোবাসা এবং আশীর্বাদ, এটাই জীবনের বড় প্রাপ্তি। এবার আপনার কণ্ঠে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই। ভেরুয়ে মনির কলি ফোটালে না, কেন ফোটালে না? ভেরুয়ে মনির কলি জয় করে কেন নিলে না আমারে? কেন তুমি গেলে চলি? ভেরুয়ে মনের কলি ভাঙিয়া দিলে না কেন? কেন মোর ভাই, কেন ফিরে গেলে শুনিও নয়? কেন সে বেদনা বুঝিতে পারো না? কেন সে বেদনা বুঝিতে পারো না? মুখে যাহা নাহি বলি, ভেরুয়ে মনের কলি ফোটালে না, কেন ফোটালে না? ভেরুয়ে মনের কলি। বাহ, অসাধারণ অসাধারণ! আপনার গানের গলা মারাত্মক, খুব সুন্দর। নজরুলের পাশাপাশি আপনি আর কোন কোন ধরনের গানের প্রতি আকৃষ্ট রয়েছেন? মূলত আমি নজরুল সঙ্গীতই গাই, উচ্চাঙ্গ সঙ্গীত চেষ্টা করি এবং পাশাপাশি আধুনিক এবং 3 কবির গানও আমি গাইবার চেষ্টা করি। আপনার এই যে গানের প্রতি যে ভালোবাসাটা নজরুলের উপর, 3 কবির উপরে, এটা কবে বুঝতে পেরেছেন যে আসলে আমি এই গানের উপরই চর্চাটা করতে চাই? ওই যে বললাম যে আমার ছোটোবেলা থেকেই আমার উস্তাদ যিনি ছিলেন, তিনি আমাকে নজরুল সঙ্গীতই শেখাতেন। উনি নিজেও নজরুল সঙ্গীত গাইতেন। তো আসলে গাইতে গাইতে ভালো লাগাটা তৈরি হয়ে গেছে। এবং নজরুল সঙ্গীত যারা গান করেন তাদের তো আসলে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড দরকার উচ্চাঙ্গ সঙ্গীতের, এবং আমার কাছে মনে হয় উচ্চাঙ্গ সঙ্গীত যদি কেউ গায় তার পক্ষে যে কোনো গানই গাওয়া অনেক সহজ। আচ্ছা, সেই ক্ষেত্রে আধুনিক গানগুলো তো আপনার জন্য আরো বেশি ইজি হয়ে গেছে পরবর্তীতে সম্ভবত। এবং আমি মৌলিক গানও করেছি কিছু। আচ্ছা, কতগুলো মৌলিক গান রয়েছে আপনার? 5টা মৌলিক গান করেছি। আচ্ছা, সেই গানগুলো আধুনিক? আধুনিক আছে, দেশের গানও আছে। আচ্ছা, সুরকার গীতিকার কারা ছিলেন? এক একটা গানের তো এক একজন ছিলেন। এতে আধুনিক গানে ছিলেন জীবক বড়ুয়া দাদা, নাসির উদ্দিন ভাই, বিশ্বজিৎ রায় দাদা, এনারা। এবারে আপনার একটা মৌলিক গান তাহলে শুনে নিতে চাই। গাচ্ছি ছোট করে একটু, দেশের একটা গান। এই গানটির কথা লিখেছেন জীবক বড়ুয়া দাদা এবং সুর করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন ভাই। এখানে আমার মায়েরা চোল বিছানো মাটির গায়ে,
রয়েছে সুখে মমতায় জুড়ে, সবুজ শীতল ছায় এমনি করে জড়িয়ে রেখো জনম জনম আমায়। বাহ, খুব সুন্দর কথা, সুন্দর সুর, সুন্দর একটি গান। এখন চর্চাটা কতটুকু করা হচ্ছে গানের? গানের চর্চাটা আসলে সবসময় রাখতে হয়, যেহেতু নানা ধরনের প্রোগ্রাম থাকে, আর তার চেয়েও বড় কথা হচ্ছে নিজের জন্যই চর্চাটা করা। তো যেহেতু এখন আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করছি, সময়টা তুলনামূলক আগের চেয়ে একটু কম পাওয়া যায়, তারপরেও নিজের জন্য সময় বের করে চর্চাটা করছি। নতুন প্রজন্মদের মধ্যে নজরুল সঙ্গীতকে নিয়ে ভালোবাসা, ভালো লাগে কতদূর দেখতে পাচ্ছেন? তাদের মধ্যে নজরুলের প্রতি সেই ভক্তিটা বা সাধনাটা রয়েছে কিনা? তো এখন অনেক সহজ যে শুদ্ধ সুরে কাজী নজরুল ইসলামের গান গাওয়া, এবং যারা আসছে তারা সেই শুদ্ধ সঙ্গীতটা শিখেই আসছে আমার কাছে মনে হয়। আপনার কণ্ঠে আরেকটি নজরুল সঙ্গীত শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি নজরুলের একটি প্রেমের গানই গাইছি। কে নিবে মালিকা এ মধু যামিনী, আইলো যুবতী কুলু কামিনী। কে নিবে মালিকা এ মধু যামিনী, আইলো যুবতী কুলু কামিনী। কে নিবে মালিকা আমার বেল ফুলের মালা গুণ জানে গো, পরবাসী বধূকে ঘরে আনে গো। আমার বেল ফুলের মালা গুণ জানে গো, পরবাসী বধূকে ঘরে আনে গো। আমার মালার মায়ায় ভালোবাসা পায়, আমার মালার মায়ায় ভালোবাসা পায়। কেঁদে কাটায় রাতে যে অভিমানিনী, কেঁদে কাটায় রাতে যে অভিমানিনী। কে নিবে মালিকা এ মধু যামিনী, আইলো যুবতী কুলু কামিনী। কে নিবে মালিকা। বাহ, চমৎকার। পরিবারে কারা কারা আছেন? পরিবার থেকে কতটা সাপোর্টিভ? আমার গান শেখাটা শুরুই হয়েছে আমার একদম পরিবার থেকে। আমার বাবা মায়ের খুব ইচ্ছায়, আমার আগে আমার পরিবারে কেউ গান গাইতেন না, তো আমার বাবা মায়ের ইচ্ছেতেই আমি গান শেখাটা শুরু করেছি এবং এখনো গাইছি। আচ্ছা, বাহ, খুব ভালো। আপনার শিক্ষা জীবনটা কোথায় কেটেছে ছোটবেলা? আমি বিকারুন্নিসা স্কুল থেকে স্কুল এবং কলেজ শেষ করেছি। এরপর ইঞ্জিনিয়ারিং করেছি আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যালে, এবং পরবর্তীতে আমার গানের প্রতি, গানটাকে আমি ছোটোবেলা থেকেই যেহেতু গাই, গান আমার প্রথম প্রায়োরিটি ছিল। আমি গান নিয়েও পড়াশোনা করেছি, ইয়োডা থেকে আমি গানেও মাস্টার্স করেছি, এবং ইচ্ছে আছে গানে আবার পিএইচডি করার। বাহ, এছাড়া কোনো প্রফেশনে যুক্ত আছেন কিনা? হ্যাঁ, আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যুক্ত আছি, প্রযোজনা বিভাগে আছি। ওখানেও আমি চেয়েছিলাম যে যেহেতু গান গাই, মানে সাংস্কৃতিক পরিমণ্ডলেই যেন আমার একটা কাজের জায়গা হয়, সেটা আমি পেয়েছি। এটা আমার খুব ভালো লাগছে। আমি এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি। নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের আমি আজীবন সদস্য, এবং আমার ছোট্ট একটি ফেসবুকে একটি অনলাইন সংগঠন আছে, যেখানে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে গান করেন, সেটা নিয়েও আমার অনেক ব্যস্ততা থাকে। বাহ, চমৎকার। মৌলিক গানের সংখ্যাটা আপনার একটু কম, আর একটু চাই আমরা, তো সেই জায়গা থেকে মৌলিক গানকে নিয়ে কাজ করা আছে কিনা? মৌলিক গান আরো পাবো কিনা সামনে? হ্যাঁ, অবশ্যই। আমি আসলে মূলত নজরুলের যে গানগুলো অল্প শ্রুত সেগুলো নিয়ে এখন কাজ করছি, এবং ইচ্ছে আছে ওই গানগুলো নিয়ে একটা সামনে অ্যালবাম করার, পাশাপাশি মৌলিক গানেও চেষ্টা করব গান গাইবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। গানগুলো চমৎকার গেয়েছেন আপনি, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনিও অনেক ভালো থাকবেন। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং এটিএনের সাথে সম্পর্ক আমার একদম ছোটবেলা থেকে। আমি শাপলা শালুক প্রতিযোগিতায় 2000 সালে আমি রানার আপ হয়েছিলাম। তো সেই ছোটবেলা থেকে এটিএনের সাথে যুক্ত, এখনো আসতে পারছি, অনেক কৃতজ্ঞতা।
দর্শক, আশা করছি আজকের এই আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।